আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে কে পিনাকি ভট্টাচার্য দেশে আসছে? কেননা গণজাগরণ মঞ্চের যখন ওরা এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য অসুস্থ হয়ে পড়েছিল, তখন এদেরকে স্যালাইন দিচ্ছিলেন পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য আবারও তো এবার ইনকিলাব মঞ্চ তারা গণ অনশন বা গণ অবস্থান শুরু করেছে। এরাও তো দুদিন পরে অসুস্থ হয়ে পড়তে পারে। অসুস্থ হয়ে পড়লে তাদেরই পীরজাদা পিনাকি ভট্টাচার্য, ওনার তো স্যালাইন দিতে হবে এদের, না হলে কেমনে হবে বিষয়টা। এই পিনাকি ভট্টাচার্য সেই সময় শাহবাগের সেই কর্মসূচিতে কি ভূমিকা রেখেছে আমি দেখলাম যে ওই কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা নাইমুল ইসলাম, যে সাংবাদিক, তার সাথে এবং আরও কিছু ব্যক্তিবর্গের সাথে শাহবাগের ওই ঘটনায় মুফাসসিল ইসলাম ভাই তার কিছু ছবি ভাইরাল ফাঁস করে দিয়েছে বা তার কিছু ছবি দিয়েছে। সেখানে পিনাকি ভট্টাচার্য একজন অসুস্থকে স্যালাইন দিচ্ছে এবং আপনারা মিডিয়াতে ঘুরে দেখবেন যে এই পিনাকি ভট্টাচার্য এখন যে ভারত বিরোধী বক্তব্য দেয় না, এখন যে মানে আওয়ামী বিরোধী বক্তব্য দেয়, এই ব্যক্তি বাম ঘরানার একজন রাজনীতিবিদ এবং সে তখনকার সময় জামাত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠোর এবং জামাত বিরোধী বক্তব্য দিয়েছেন। এবং তার বক্তব্য আমি শুনেছি, তিনি এভাবে বলছিলেন যে কোনোভাবে জামাত ইসলাম তার দায়কে অস্বীকার করতে পারে না এবং তাদের বিচার হওয়া উচিত। মানে এই ধরনের কঠোর বক্তব্য তিনি দিয়েছেন। এখন কে জানে কলি উল্টে গেছে, ও গণেশ উল্টে গেল, বিষয়টার মতো এরকম হয়েছে যে কলি বা সময় উল্টে গিয়েছে। এখন সে একটু কি ইনকিলাব জিন্দাবাদের পক্ষে বা তাদের পক্ষে কথা বলে, এই জন্য তার আর শালীর বিচারের দরকার হয় না। যত দরকার হয় সব দরকার হয় যখন লাখি এসে ধর্ষণ বিরোধী বক্তব্য দেয়, তখন তার বিচারের দরকার হয়। আবার কেউ কেউ বলে বিভিন্ন জায়গায় এখন শাহবাগী খুঁজতেছে, একসময় মুক্তিযোদ্ধাদের খুঁজে বা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিদের খুঁজে তাদের এখন নিপাত যাওয়া হয়ে গেছে, তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে। এখন খোঁজা আসছে শাহবাগীদের। সেই শাহবাগীদের এবার মানে সাইজ করবে এবং বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সেগুলোও দেখি যখন যে স্লোগান ওঠে তখনই শুধু তাদের বিচার হয়, এর আগে তাদের বিচারের কথা ওঠে না, তাদের কোনো অপরাধও খুঁজে পাওয়া যায় না। এটাও আমার কাছে কেমন যেন একটা মানে উদ্ভট মনে হয় যে এতদিন মানে এই শাহবাগীদের কোনো সম্পৃক্ততা কোথাও পাওয়া যায়নি, হঠাৎ করে এই 2-3 দিনের মধ্যে অনেক কিছুই তাদের সম্পৃক্ততা, তাদের জড়িত থাকা, তাদের এই সকল কর্মকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ডের সাথে নাকি তারা জড়িত, তারা সম্পৃক্ত ছিল, এইসব কর্মকাণ্ড এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এখন লাখির কিতা করি সাহস হয় যে লাখির গ্রুপ বা শাহবাগীদের কিতা করি সাহস, ওরা শাহবাগী হইল কি কিনি? ওরা তো শাহবাগে আর অবস্থান নেয়নি বা শাহবাগে এখন তো আর বলিনি যে আমি শাহবাগ। ওরা তো গেছে আর কর্মসূচি ঘোষণা করে যমুনা অভিমুখে যাচ্ছিল, তাহলে ওরা শাহবাগী হয় কীভাবে? মানে কথা হলো যে এরা যখন বলবে যে এরা শাহবাগী, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা 24 বিরোধী, এখন দেখি লাখি 14 গোষ্ঠী উদ্ধার করে মিডিয়াতে নিয়ে আসা হচ্ছে যে এরা এই লাখির 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা কী ছিল। তো 24-এর গণ অভ্যুত্থানের যারা সরাসরি বিরোধিতা করেছিল বা সরাসরি মানে শেখ হাসিনার সাথে থাকতে চেয়েছিল, তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের তাবেদারি করা, তাদের গোলামি করা, এগুলো ঠিকই চলতেছে, এগুলো তো সমস্যা নেই। এখন কথা হলো হয়তো বা আমাদের পিনাকি ভট্টাচার্য উনি চলে আসবেন, কারণ আবার স্যালাইন ঝুলাতে হবে। কারণ তারা লাখির গ্রেপ্তারের জন্য যে শাহবাগে অবস্থান করেছেন, তাদের স্যালাইন দেওয়ার জন্য পিনাকি ভট্টাচার্য হয়তো বা আবার দেশে চলে আসবেন। কারণ পিনাকি ভট্টাচার্য একজন পীর মানুষ, তার মানে নিখুঁত মানুষ, তার কোনো দোষ নেই, তার কোনো অপরাধ নেই। সে 7 দিন কিন্তু পার হয়ে গেছে, 7 দিন কিন্তু পার হয়ে গেছে যে পিনাকি ভট্টাচার্য বলেছিলাম মাসুদ কামালের সাইজ করবে, মাসুদ কামালের জয় বাংলা করে দেবে। 7 দিন কিন্তু পার হয়ে গেছে, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য একজন স্বীকৃত অপরাধী,
তা না হলে সেই 7 দিন কিন্তু সময় পার হয়ে গেছে, মাসুদ কামালের বিরুদ্ধে সে কোনো ভূমিকা বা পদক্ষেপ নেয়নি, এটা বুঝতে আর কারো বাকি নেই। তাই সেই আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।